প্রিয়া, ও প্রিয়া। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জনমে তো হয় না কখনো, হাজার জনমের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি,
এসো গো ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি নিতে। ও মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না। জ্যোৎস্না চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে। ও জ্যোৎস্না চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে। পাপড়ি মেলা ফুল কুড়ি কি হতে পারে, পাপড়ি মেলা ফুল কুড়ি কি হতে পারে। পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। না গো পারে না, কখনো পারে না, পারে না, কখনো পারে না। ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয়ে আঁকে তাকে মুছে যেতে পারে। ও ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে,
যে ছবি হৃদয়ে আঁকে তা কি মুছে যেতে পারে? যার নাম মনে লেখা সে কি দেখা দিতে পারে? যার নাম মনে লেখা সে কি দেখা দিতে পারে? পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না, না গো পারে না, কখনো পারে না। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন,
কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা। অজানা অচেনা কেন যে হয়ে যায়, যত আমি ভালোবাসি তোমায়। না 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 না, জীবনে কারুকে চাইনি। না 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 না, এমন করে তো পাইনি। না 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 না, কেউ তো আমার হয়নি। না 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 না, অজানা অচেনা কেন যে হয়ে যায়, যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা,
মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 মনকে বোঝানো যায় না, লা 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 প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো হো, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানাই, আসছে সীতার রাম। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে এরকম ভিডিও যদি কেউ দেখতে এবং কি এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের যে ভিডিওটা আছে, তো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি শুধু এটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো আপলোড দেওয়া হয় বা দিয়ে থাকি, তো প্রতিটি ভিডিওর শেষেই আমি সেই ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেই রকমই এই ভিডিওটা নিয়েও আলোচনা করব। তো এই ভিডিওটা মানে কখন বা কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সেটাই আর কি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও ছিল আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো আমরা যাচ্ছিলাম একটা জায়গা, টোটোয় করেই যাচ্ছিলাম। তো সেই টোটোয় যাওয়ার সময় আমি এই ভিডিওটা রেকর্ড করি। তো হালকা বৃষ্টিও পড়ছিল, ঝিমঝিম বৃষ্টি পড়ছিল, আর আমরা খুব সকালেই বেরিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম বলতে কি, আমি গিয়েছিলাম আমাদের পুচকিকে স্কুল নিয়ে, আমাদের মেয়েটাকে। তো সেখান থেকে একটা বন্ধু বলছে চলো একবার একটা জায়গায় যাব।
তো সেই জায়গাটাকে যাবো চলো। তো যাওয়ার সময় আমি বলি ঠিক আছে, তাহলে আমি গাড়ি ওখানেই রেখে দিলাম। তো ওখানে গাড়ি রেখে দিয়ে আর আমরা টোটোয় বেরিয়ে পড়লাম। তো টোটোয় বেরিয়ে পড়লাম। তো তারপরে আমি কি করলাম, তো একটু এগিয়ে আর আমি আজকে যেটা রেকর্ডিংটা শুরু করি, তো রেকর্ডিংটা শুরু করেছি যেটা আমাদের লক্ষ্মীসাগরের যেটা তোমার ভাইরাল মন্দির, যেটা রঙ্কনী মন্দির। তো সেখান থেকে আমি বেরিয়ে আমরা যাচ্ছি আজকে, তো তোমার পারশোলা। তো সেই পারশোলা যাওয়ার সময় পুরো আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা, ঘর বাড়ি, মেয়ের রাস্তাটা, তো সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর আমরা পারশোলা কী জন্য গিয়েছিলাম, সেখানে কি কাজ ছিল, তো সেটা সমস্ত কিছুটাই আর কি এই ভিডিওর মধ্যে বলা হবে। এমনকি তার সাথে সাথে থাকবে কিছু নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো আমি দীর্ঘদিন এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো আগে অনেক অনেক বন্ধুর সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যেত। তো এখন সে সকল বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম আগের মতো আর আসেনি। আর আগের মতো একরকম মানে কোনো রকমই আর করা হয়নি। তো যে সকল বন্ধুরা যারা আমাকে কমেন্ট করছো বা কমেন্টের মধ্যে কিছু জানার চেষ্টা করছো, তো তারা তাদের হয়তো করতে পারেনি। আর এমনিতেই আমি লাইভে আসি, সপ্তাহে 2 দিন লাইভে আসি। তো তাদেরকে আমার এইটুকু অনুরোধ রইল যে লাইভে এসো। লাইভে যখন আমি আসি তখন ডাইরেক্ট সেখানে কিছু যদি জানার থাকে বা যদি কোনো রকম সমস্যার মধ্যে যদি কোনো কিছু সমস্যা নিয়ে যদি আলোচনা করতে চাও, লাইভের মধ্যে ওখানে বলতে পারো। এমনকি যেরকমভাবে অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে, তাদের যেরকম টুকটাক প্রবলেম সেগুলা ঠিকঠাক করা হচ্ছে। তো সেই রকম তোমাদের সাথেও ঠিকঠাক মানে তোমাদেরও ঠিকঠাক করা হবে, এমনকি তোমার সাথেও যোগাযোগ করা হবে। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা, তো ওখান থেকে আমি শুরু করেছি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি পেয়ে গেলাম মেন রোড। তো আমরা খাতড়ার দিকে যাচ্ছি, মানে আমাদের বাড়ির দিকেই যাচ্ছি আর কি। তো যাওয়ার সময় টোটোতে হালকা ঝিমঝিম বৃষ্টিও পড়ছিল, আসার সময়ও পড়ছিল, তো যাওয়ার সময় হালকা পড়ছিল। তো এই বৃষ্টিটা এমনই, এই দিন কতক আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তোমার হচ্ছিল, প্রতিদিন বৃষ্টি হচ্ছিল। তো যে কোনো টাইম, এনি টাইম, হয়তো কখনো সকালে, কখনো বিকেলে, কখনো দুপুরে, যখন তখন আর কি তোমার বৃষ্টি হচ্ছিল। তাহলে সেদিনও হালকা মতো হচ্ছিল। আর যখন আমরা এদিকে বেরোই, রেকর্ডিং যখন শুরু করি, তখন সময় হচ্ছে সকাল 7:30 কি 8টা, এরকম একটা সময়, 7:30 এরকমই একটা সময়। তো আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আর গাড়িটা আমি ওখানেই রেখে দিয়েছিলাম। তো টোটোয় বেরিয়েছি। তো বেরোবার সময় আমি রেকর্ডিং করে যাই। তো ওই রেকর্ডিংটা যেখানে শুরু করি, যখন আমি যেটা রঙ্কনীতড়া, যেটা চার মাথা, যেটা হসপিটাল একটা বিক্রমপুর দিকে, একটা তোমার দিকে চলে যাচ্ছে হলসারেঙ্গা দিকে। তো আমরা চলে যাচ্ছি যে সামনেই যেই করে যে কামার ঘর আছে সেখানে বেরোবো। তো বেরিয়ে আমরা সে খাতড়া রোডের মেন রোডে চলে যাব। তো মেন রোডে যাচ্ছি, তো যাওয়ার পরেই তো সামনেই পেয়ে যাচ্ছি আমাদের বনকাটা মোড়। বনকাটা মোড়টা পেরিয়ে পল্লীশ্রীর যে মোড়টা, তো সেই পল্লীশ্রীর মোড়টার ওখান থেকে তোমার যেতে যেতে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম। পল্লীশ্রীর যে মেন গেট, তো সেই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি একটা তারপরেই থাকছে পল্লীশ্রীর মেন গেটটা পেরালাম। পেরাবার পরে এখানে কিছু আদিবাসী পাড়া আছে, আদিবাসী ঘর আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে ময়না। তো ময়না বলে যে নাম, গ্রামটার নাম হচ্ছে ময়না। তো ওখানটা একটু এগিয়েই তো তারপরেই পেয়ে যাচ্ছি ডাউনটা, মানে আমরা এই মাঠটা পেরিয়ে, যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটা পেরিয়ে যাব আমরা সেই আগের যে গ্রামটা পারশোলা বলে। তো সেখানে কিছু কাজ আছে, তো কি কাজ আছে সেটা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো তারপর আমরা ওখানটা পুরো মাঠটা তো সামনেই ডাউনটায় নামার সময়। আর এটা হচ্ছে ঢালাই রাস্তা। তো মাঠের রাস্তা এখন মোটামুটি ঠিক আছে। এই যখন চাষ লেগে যাবে তাহলে এই রাস্তাগুলো একদম একটু মানে খারাপ হয়ে যাবে। কারণ এইখানে ধরো ট্রাক্টর নামবে, ট্রাক্টরের চাকার মধ্যে মাটি উঠে এগুলা পুরো জল আর ওই মাটি মেলে, মানে প্রচণ্ড পরিমাণে স্লিপের ভয় থাকে। যেহেতু সরু রাস্তা আর আশেপাশে সেরকম কোনো নেই, পুরো একদম জমির মধ্যে অনেকটা ডাউন। তো ওখানে থেকে আমরা চলে গেলাম। তো যাওয়ার পরে একটু মাঠটা, সামনে যে পুকুরটা, ওটা দেখানো হলো। তো এই রাস্তাটা পুরোটাই ডাউন, একদম খাল ধার পর্যন্ত। তো এই খালটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম। সেই নিচ দিকে যেয়ে আমি অনেক ভিডিও রেকর্ডিং করতাম, মাছ ধরতে যে গেছি তখনও রেকর্ডিং করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো তারপর
তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার আমরা যে খালটা পেরালাম, তো খালটা পেরাবার খালটা পেরাবার পরেই তোমার যে আরেকটা যে ঢালা রাস্তাটা আছে ওটা দিয়ে চলে গেলাম। তো সামনে তোমার পুরো মাঠটা পেরিয়ে পেয়ে যাচ্ছে গ্রামটা। তো গ্রামটা পেরিয়ে গ্রামটার ভিতর দিকে একটু চলে গেলাম। তো ভিতর দিকে চলে যে ওখানে যে দোকানদানি আর সমস্ত কিছু আছে যে তারপরে ওখান থেকে আমরা আবার বাঁদিকে ঘুরে গেলাম, যে রাস্তাটা তোমার খড়িয়া সারেঙ্গা যাওয়া যাচ্ছে। তো সেই রাস্তাটার দিকে কিছুটা গেলাম। তো কিছুটা যেই করে ওইখানে একটা বাড়ির সামনে দাঁড়ালাম। তো ওখানকে যাওয়া হচ্ছে কারণ হলো ওখানে হোমিওপ্যাথির ওষুধ বিক্রি হয়। তো তাইলে এখানে হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো বা এর কাছে। তো তার জন্যে তো তার বাড়ির মানে তার ওই যে বন্ধুটার সাথে গেছিলাম তার ছেলের একটু মানে গলার প্রবলেম ছিল। তাহলে মানে ঠান্ডা লাগলেই যে গলা খুসখুস এরকম ইয়ে করে, তো তাহলে সেই ওষুধ ওর কাছেই খায়, তাহলে ওর কাছেই নিতে এসেছিল। তো সেখানে তার জন্যে আমরা গিয়েছিলাম, ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর ওখানে কিছু মুরগি বাচ্চা যেগুলা কালো ফাইটার মুরগির বাচ্চা। তো বেশ বড় বড়, মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজের হবে। তো সেগুলা একদম বাচ্চা বাচ্চা। তো সেখানে আমি কিছুক্ষণ বসলাম। তো ওষুধ নিতে ঢুকলো অনেকখানি সময় লেগে গেল। তো অনেকক্ষণ সময় লাগার কারণে আমি বসে বসে কিছু ছবি পোস্ট করলাম ওখানেই তুলে। কিছুদিন আগে আমি তোমার ফেসবুকে পোস্ট করেছি। তোমার তো হয়ে গেল 2-3 দিন আগেকার ব্যাপার, 2-3 আগেকার কি না, আরো বেশি। তো সেখানে সমস্ত কিছু ইয়া করার পর তো তারপর ওখানে মোটামুটি আধা ঘন্টার মতো দেরি হলো। তো আধা ঘন্টা দেরি হওয়ার পর ও বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর আমরা আবার ঘুরে চলে এলাম। আর ভিডিওটা আমি ওইখানেই শেষ করেছিলাম। আর বিশেষ করে নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে, তো আহ, যে সকল বন্ধুরা যারা নতুন হয়ে আছো, তাদেরকে আমার একটাই মানে অনুরোধ রইল যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। তো অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিবে, কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আর একটি সুন্দর কমেন্টে আমাকে আরো মানে উৎসাহিত করে কিছু নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে মানে ইয়ে করে। তো তারপর যে সকল বন্ধুরা যাদের কোনো রকম সমস্যা বা যা কারো কোনো রকম কিছু জানার চেষ্টা করছো বা কোনো রকম সাহায্যের প্রয়োজন, তো সে সকল বন্ধুদেরকে বলবো তো তারা আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করো, বা আমি সপ্তাহে 2 দিন লাইভে আসি, লাইভে এসো। তো সেখানে সমস্ত রকম ভালোভাবে একদম লাইভ কথা হবে যে কি ব্যাপার কি না হচ্ছে না। আর এমনি কমেন্টে রিপ্লাই দেওয়া মানে একটু অন্যরকম হয়, কারণ ওখানে লাইভ কথা হলে তো তারপরে যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যেরকমভাবে তাদেরকে সাহায্য করা হয়, তো সেরকমভাবে তোমার সাথে সাহায্য করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো নতুন ভিডিও নিয়ে, কিছু ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।